যখন শেষ বাঁশি বাজলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচটা জিতে নিল, তখন গ্যালারিতে একটা টিফো বা ব্যানার দেখানো হচ্ছিল যেখানে লিওনেল মেসি ডিয়েগো ম্যারাডোনার কাঁধে হাত রেখেছেন, এবং এই ছবিটা ভীষণ রকম তাৎপর্যপূর্ণ মনে হচ্ছিল আমার কাছে। 86 বিশ্বকাপের কথা মনে পড়ে যাচ্ছিল। 86 বিশ্বকাপ টেলিভিশন সেটের সামনে বসে তো আর দেখা হয়নি, কিন্তু পরবর্তী সময়ে যতটুকু হাইলাইটস দেখেছি বা মানুষজনের কাছে শুনেছি যে 86 বিশ্বকাপ ডিয়েগো ম্যারাডোনা একাই আর্জেন্টিনাকে জিতিয়েছেন। 2026 বিশ্বকাপেও ঠিক সেই একই ঘটনাই কি ঘটছে না? প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসি একাই খেললেন, একাই আর্জেন্টিনাকে জেতালেন, এবং দ্বিতীয় ম্যাচেও একই ঘটনাই ঘটলো। অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসি একাই খেললেন এবং একাই আর্জেন্টিনাকে জেতালেন। আর্জেন্টিনার ফ্যানদের জন্য ব্যাপারটা একদিক থেকে স্বস্তির যে এই বয়সেও, 39 বছর বয়সেও লিওনেল মেসি সুপার ফর্মে রয়েছেন, মনে হচ্ছে ক্যারিয়ারের সেরা সময় তিনি রয়েছেন। আবার মনে খানিকটা খচখচানি রয়েছে, কারণ ওভারঅল টিমের যে পারফরমেন্সটা করার কথা সেটা হয়তো আর্জেন্টিনা করতে পারছে না। আমরা যদি বাদিক থেকে শুরু করি, যেখানে ডি মারিয়ার অভাবটা একেবারে স্পষ্টভাবে ফুটে উঠেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে লেফট ফ্ল্যাঙ্গে ডি মারিয়া যেরকম খেলেছিলেন, সেই জায়গাটাতে স্কালোনি পরপর দুটো ম্যাচে স্টার্টিং লাইন আপে রেখেছিলেন আলমাডাকে, কিন্তু আলমাডা আসলে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন, যেই কারণে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে নামানো হয়েছে গঞ্জালেসকে। গঞ্জালেস নামার পর একটা গোলের সুযোগ তিনি পেয়েছিলেন, একটা কর্নারে তিনি যে হেডটা নিয়েছিলেন সেটা সাইড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। তিনি ডেফিনেটলি আলমাডার চেয়ে বেটার ফুটবল খেলেছেন, তারপরেও বাদিকের ওই জায়গাটাতে ডি মারিয়ার অনুপস্থিতি টের পাওয়া যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ আসলে নেই। এবার আসা যাক এনজো ফার্নান্দেস কিংবা ম্যাক অ্যালিস্টার প্রসঙ্গে। এনজো ফার্নান্দেস লাস্ট ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলেছেন, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে পরপর দুটো ম্যাচে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার এগেনস্টে দেখা গেছে যে ডিফেন্সেই তাকে বেশি কন্ট্রিবিউট আসলে করতে হচ্ছে, নিচে নেমে আসতে হচ্ছে, বল রিকভার করতে হচ্ছে। সেই কাজটা ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস দুজনই করছেন। অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাদের যে রোলটা আরেকটু প্লে করার কথা, সেইটা একটু অপূর্ণ রয়ে যাচ্ছে এমনটা আসলে মনে হচ্ছে। এর কারণ হচ্ছে ডিফেন্সে আর্জেন্টিনার যে ব্যাকলাইন, সেখানে ক্রিস্টিয়ানো রোমেরো বা লিজেন্দ্রো মার্টিনেস, তারা আসলে ফুললি ফিট কিনা সেই সংশয় তো থাকছে, এবং ক্রিস্টিয়ানো রোমেরোকে তুলেই নিতে হলো, তাকে তুলে নিতে হয়েছে, পরবর্তীতে ওটা মেন্ডিকে নামাতে হয়েছে। একটা ভালো দিক যে মেদিনা, যিনি পরপর দুটো ম্যাচ খেললেন লেফট ব্যাক হিসেবে, তিনি অসম্ভব ভালো ফুটবল খেলেছেন, কোনো সন্দেহের ব্যাপারে নেই। রাইট ব্যাক হিসেবে মলিনা খেলেছেন, মন্টিয়ালো ইনজুরিতে পড়ে গেছে, সো মলিনা ভালো খেলেছেন, কোনো সন্দেহের ব্যাপারে নেই। সো ডিফেন্সকে হেল্প করতে হচ্ছে, কন্ট্রিবিউট করতে হচ্ছে, এবং সেই কাজটা এনজো ফার্নান্ডেস, ম্যাক অ্যালিস্টার তারা করছেন, ডিপলও করছেন। এবং ডিপল করতে গিয়ে হয়তো তিনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, এবং সেই কারণে একটা সময় ডিপলকেও তুলে নেওয়া হয়েছে, যেখানে পারদেসকে নামানো হয়েছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা আলভারেজকে অ্যামেজিং পারফর্ম করতে দেখেছি, সুপার পারফর্ম করেছিলেন তিনি, আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জয়ের ক্ষেত্রে তার বিরাট ভূমিকা, কিন্তু এখনো এই ওয়ার্ল্ড কাপে আলভারেজ জ্বলে উঠতে পারেনি। বা লাউতারো মার্টিনেজ, যিনি একটা দুর্দান্ত সিজন শেষ করে ওয়ার্ল্ড কাপে এসছেন, হাই এক্সপেকটেশন লাউতারো মার্টিনেজের কাছে। তিনি আজকে একটা পেনাল্টি আদায় করেছিলেন ঠিকই, কিন্তু এটা ছাড়া ওভারঅল ম্যাচে লাউতারো মার্টিনেজের আর তেমন উল্লেখযোগ্য কোনো মুভ ছিল না, বরং তিনিও মাঝে মাঝে ডিফেন্সে নেমে এসে ডিফেন্সে হেল্প করার চেষ্টা করেছেন। সো এই যে আলভারেজ বা লাউতারো মার্টিনেজ, তাদের রিদমে ফেরাটা খুব জরুরি। স্কালোনিকে তার লেফট ফ্ল্যাং এর ব্যাপারে কোনো না কোনো ডিসিশনে যেতেই হবে। নেক্সট ম্যাচে আমার মনে হয় যে স্টার্টিং লাইন আপে হয়তো গঞ্জালেসকেই তিনি রাখবেন, আলমাডাকে না রেখে, হয়তো, অথবা অন্য কোনো প্ল্যান তিনি করতে পারেন। মোট কথা হচ্ছে যে আর্জেন্টিনার অ্যাটাক সবই মেসি তৈরি করছেন, তিনি তৈরি করে দিচ্ছেন, এবং তিনি আসলে গোল করছেন। ওয়ার্ল্ড কাপে 5টা গোল আর্জেন্টিনা করেছে, 5টাই তার। ইতিহাসের পাতায় লিওনেল মেসি নাম লিখিয়ে ফেলেছেন। বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি, মিরোস্লাভ ক্লোজাকে তিনি ছাড়িয়ে গেছেন। 18টা গোল তার হয়ে গেছে, এবং এই ম্যাচেও তিনি হ্যাট্রিক করতে পারতেন যদি পেনাল্টিটা মিস না করতেন। ম্যাচের একেবারে শুরুতেই আর্জেন্টিনা পেনাল্টি পায়, সেই পেনাল্টি তিনি মিস করেছেন, সেখানেও রেকর্ড। অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার লিওনেল মেসি, 3টা পেনাল্টি তিনি মিস করেছেন। ওটা বাদ দিলেও ফার্স্ট হাফে আরো দুটো গোলের সুযোগ তার সামনে ছিল, সেখান থেকে আরেকটা গোল হয়ে গেলেও মেসির আসলে ব্যাক টু ব্যাক হ্যাট্রিক হয়ে যায়। যাই হোক, সেটা হয়নি। আর কত হবে, আর কত হবে, তিনি আর কত করবেন? যাই হোক, তিনিই করছেন, তিনিই খেলছেন, তিনি দলকে জেতাচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই। এবং আর্জেন্টিনা এই মুহূর্তে রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে অস্ট্রিয়াকে হারিয়ে। 2 ম্যাচে 2 জয়, টেবিল টপার এখন তারা।
সুতরাং খানিকটা সময় স্কালোনি পাচ্ছেন, এই সময় তিনি দেখবেন যে ঠিক কোন জায়গাটাতে কি ধরনের কারেকশন আসলে তার করার দরকার। বেঞ্চে অনেক ফুটবলার রয়েছে, নেক্সট ম্যাচে আমার মনে হয় তিনি একটু বেঞ্চ স্ট্রেংথ বাজিয়ে দেখারও প্রয়াসে হয়তো যাবেন। এই ম্যাচে তিনি 5টা চেঞ্জ করেছেন ওভারঅল, অর্থাৎ গেম টাইম তিনি দিচ্ছেন তার প্লেয়ারদেরকে। তারপরেও অনেক জায়গাতে অনেক কারেকশন ডেফিনেটলি করে নিতে চাইবেন যখন নকআউট স্টেজ শুরু হবে ঠিক তার আগে। সো আরো একটা ম্যাচ তিনি আসলে পাচ্ছেন। সো ম্যাচটা লিওনেল মেসির, এবারের ওয়ার্ল্ড কাপের 2 ম্যাচ, 2টা জয়, 2টাই মেসির জয়। সো মেসির জয়রথ চলছে, দেখা যাক কতদূর চলে। আমরা তো চাই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চলুক। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।